কি হয়েছে লুসি? আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। এখন বাজে সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম পরিষ্কার জামা কাপড় পরে রেডি হয়ে এখন যাব একটু বাজারে, কারণ আমার ঘরে গণেশ ঠাকুর রয়েছে আর আজকে গণেশ চতুর্থী। খুবই শুভ আর খুবই ভালো একটা দিন। তো এখন যাব বাজারে গিয়ে একটু ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি নিয়ে আসবো। আমি নিজেই ঘরে একদম নিজের মতন করেই পুজো করব, কোনো ঠাকুরমশাই দিয়ে নয়। তো প্রতিবারই ইচ্ছা থাকে করার, কিন্তু কোথাও না কোথাও পুজোর ইনভিটেশন থাকে, তো সকালবেলা খুব সাধারণভাবে জল মিষ্টি দিয়ে বেরিয়ে যেতে হয়। কিন্তু আজকে বাড়িতেই থাকবো, তো আজকে ভালো করে ঠাকুরকে পুজো দিতে পারবো। তো চলো যাওয়া যাক, এখন যাবো বাজারে ফুল মিষ্টি কিনতে। ফুল দাও না গো। জবা ফুল দেবে, দুব্বা দেবে, দুব্বার একটা মালা দিয়ে দিও। জবা দিয়ে জবা ফুল, না জবা ফুল দিয়ে দাও। আর বেলপাতা দিয়েছো? ওইটা দাও তো একটা। হ্যাঁ ওইটাই। পাপাকে দেখলে? পাপাকে দেখে ওই তো সাইকেল নিয়ে ওই যে দাঁড়িয়ে আছে টুপি পরে। সুন্দর সুন্দরী পেকে আর কিছু বাকি নেই। 5টা পাতা আছে, ভালো দেখে নাও। এই যে এখান থেকে নাও, এটা নাও। হ্যাঁ দেখি দেখি बात देखाओ। ए बाबा এটা নাও। इसमें पॉटी किया है क्या? ऊपर से लो फिर। আমের পল্লব বাড়তে গিয়ে হয়েছে আর কাণ্ড। যাই হোক, কেনাকাটি তো কমপ্লিট। গতকাল রাত্রেই ঠিক করি যে আজকে সকালবেলা উঠে বাজার হাট করে একাই পুজোর সমস্ত জোগাড় করে নেব। তো ভোরবেলা সেই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি। মেহের এখানে একটুখানি কুচিটা ধরে দিচ্ছিল, কারণ শাড়িটা বড্ড এলোথেলো হয়েছিল। তো বাজার থেকে যে ফুল বা পুজোর সামগ্রী এনেছিলাম সেগুলো সবটা ধুয়ে পরিষ্কার করে এখানে দূর্বাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। ऑल टाइम तुम्हारा पूछ हिलने लग जाता है, पूछ हिलने लग जाता है ऑल टाइम। আজকে গণেশ চতুর্থী, সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো সবার বাড়িতেই আশা করি পুজো হচ্ছে। তো আজকে আমি আমার বাড়িতে পুজো করব, আমার ঘরের গনু বাবাকে পুজো করব এবং প্রতিদিনই করি। আমার আসনে লক্ষ্মী গণেশই রয়েছে, তো প্রতিদিনই করি, কিন্তু আজকে একটু স্পেশালভাবে আরও ভালোভাবে আরও নিয়ম অনুসারে করব। তো যতটুকু আমি জানি ততটুকুই করবো, ভুল ত্রুটি মার্জনীয় আবারও বলছি, কারণ শিখছি, সবটাই শেখার প্রসেস। কারণ সদ্য বিয়ে হয়েছে, এখন পুজো আচ্চা সবটাই নিজেকেই করতে হবে। মা অনেকটাই বলে দেয় এবং মা অনেকটাই হেল্প করে দেয় যখন কোনো পুজো হয়, কিন্তু আস্তে আস্তে তো নিজের হাল নিজেকেই ধরতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করবো এবারে যে নিজেই সবটুকু অ্যারেঞ্জ করেছি যতটুকু পেরেছি। আর টুকটুক করে সকালবেলা গেছি, বাজার টাজার করে নিয়ে এসেছি পুজোর। তো এবার পুজোটা শুরু করব। 11টা থেকে শুভ মুহূর্ত, তো ওই টাইমটা খুব ভালো পুজোর জন্য, তো ওই টাইমেই করব। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য বাঙালিরা এই পুজোটা করে থাকেন। এবং আমি এখানে হরিদ্বার থেকে যে গঙ্গা জলটা এনেছিলাম সেই গঙ্গা জল দিয়ে প্রথমে দুটো সুপারিকে ধুয়ে একটু মৌলি সুতো পেঁচিয়ে নিচ্ছিলাম। এই মৌলি সুতো দিয়ে যে সুপারিটা আমি পেঁচাচ্ছি সেটাই আমি গনু বাবার দুই পাশে রাখবো, তার দুই স্ত্রী হিসেবে এনাদেরকে আমি পুজো করব আজকে গনু বাবার সাথেই। এবং মেহের আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এটা কী করছি, তো ওকে আমি সেটাই বলছিলাম। ব্যাকগ্রাউন্ডে অসম্ভব জোরে গান বাজছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম যেগুলো পূজার সামগ্রী হিসেবে আমি ব্যবহার করেছি। তো তার মধ্যে হচ্ছে এটি, যার মধ্যে চন্দন, সিঁদুর, আতপ চাল, মিছরি সবটাই ছিল। আজকালকার যুগে সবটাই অনলাইনে আমরা পেয়ে যাই ইনস্ট্যান্ট। তো আমি এখানে পুজোর জোগাড় করছিলাম আর মেহের টুকটুক করে আমার সুন্দর সুন্দর এই ক্লিপগুলো নিয়েছিল। তো ও আর আমি মিলেই সবটা পুজোর আয়োজন করেছি। তো এরপরে আমি এখানে একটুখানি একটা আলাদা থালাতে কর্পূর, এলাচ, লবঙ্গ নিয়ে নিচ্ছিলাম, কারণ গণেশ পুজোয় এগুলো রাখলে খুবই শুভ। আর কর্পূর গণেশ পুজোয় তো মাস্ট।
আর আমি এখানে পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছিলাম, যেটা দিয়ে আমি আরতি করব। অভিষেক করার জন্য আমি এখানে কাঁচা দুধ, একটা গ্লাসে ঘি, মধু, দই আর একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম। এইটা দিয়েই আমি গণ্যু বাবাকে স্নান করাবো এবং তার সাথে আলাদা একটা পাত্রে জল, অঘরু আর একটুখানি গোলাপ জল আপনারা মিশিয়ে নিতে পারেন। পুজো করতে করতে এখানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মেহের আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এত কিছু জানলাম কি করে। ছোটোবেলায় যখন ঠাকুমার আসনে পুজো করতাম, একা হাতেই সম্পূর্ণ পুজোটা করতাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধূপধুনো দিয়ে ঠাকুরের আরাধনা করতাম। তো সেই থেকেই পুজোর সমস্ত কাজকর্ম আমার অল্প অল্প করে শেখা। लूसी को बोलो क्या करना है। लूसी कर दो तो, हेल्प कर दो। তুমি কি একটু পুজো করবে আমার সাথে? ও হেল্প করতে আসেনি, এখানে আমি মিষ্টি করছি, ওই খেতে এসেছে। पूछ का मेरे को सांप लग रहा है, उसका पूछ पूछ और पूछ नहीं लग रहा, सांप लग रहा है। ঠাকুরকে 5 রকম ফল আমি এনেছিলাম দেব বলে, তো সেগুলোই আমি বের করে নিচ্ছিলাম এবং এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর তারপরে আরও একটা আলাদা বাটিতে বা থালাতে এখানে মিষ্টি আমি এনেছিলাম, সেই মিষ্টিগুলো সব বের করে নিচ্ছিলাম ঠাকুরের সামনে দেব বলে। আর আলাদা একটা থালাতে আমি কিছু ফুল আর বেলপাতা, আম্রপল্লব এনেছিলাম, তো সেইগুলো সব সাজিয়ে নিচ্ছিলাম। কাঁচা দুধের মধ্যে আমি একটু গোলাপের পাপড়ি মিশিয়ে নিচ্ছিলাম, আর তারই সাথে এখানে আমি একটু গঙ্গা জলও ছিটিয়ে নেব পূজা করার আগে। আমি একটা খাতায় গণেশ পুজোর মন্ত্রগুলো লিখে নিয়েছিলাম, তো সেই মন্ত্রগুলো দেখেই পুরো পুজোটা আমি সম্পন্ন করেছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। নতুন লাল বা হলুদ কাপড় পাততে হয়, নিয়ে নিয়েছি আজকে নতুন কাপড়। তার মধ্যে একটু চাল দিয়ে দেবো, এখানে স্বস্তিক চিহ্ন আঁকাই রয়েছে। আসনে একটা পান পাতার উপর সিঁদুর টিপ পরিয়ে তার মধ্যে আতপ চাল আর দূর্বা আর একটু ফুল দিয়ে আমি তার উপর গণ্যু বাবাকে বসাবো। तुलसी गाछ देखो कितना सही हो गया एकदम। घूमने गया था, एकदम ये हो गया था, मैंने पानी दे दे के ठीक कर दिया। ये सब नया ब्रांचेस ये हो गया। এরপরে গণেশের দুই পাশে তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি সেই একইভাবে স্থাপন করব। এখানে আমি আমার গণ্যু বাবাকে স্নান করিয়ে নেব। আগে থেকে রেডি করে রেখেছিলাম পঞ্চামৃত। ইদং স্নানিয়ং নম, ওং গাং গণেশায় নম, ওং গাং গণেশায় নম, ওং গাং গণেশায় নম। 3 বার এই মন্ত্রটা পাঠ করে আমি আমার গণ্যু বাবাকে এখানে স্নানাভিষেক করিয়ে নিলাম। এরপরে আমি আগে আর একটা পাত্রে যে গঙ্গা জল, অঘরু, গোলাপ জল এগুলো দিয়েছিলাম, সেইটা দিয়ে আরও একবার আমি স্নান করিয়ে নেব। স্নানাভিষেকের জলটি আমরা কোনো গাছের তলায় বা কোনো জলাশয় বা গঙ্গাতে আমরা ফেলে দেব। অযথা আমরা অন্য কোথাও কিন্তু এটা ফেলবো না, বা কোনো তুলসী গাছের নিচেও কিন্তু এটা দেব না। আমি এখানে যেহেতু কোনো বস্ত্র দিতে পারিনি ভগবানকে, সেই জন্য আমি একটা মৌলি সুতো আর সাদা পইতে ভগবানকে পরিয়ে দিলাম। মালা পরিয়ে দিলাম এখানে ঠাকুরকে। তারপরে আমি তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, ঋদ্ধি মানে হচ্ছে সমৃদ্ধি এবং সিদ্ধি মানে হচ্ছে মোক্ষ,
এনাদেরকেও আমি ঠিক সেইভাবেই স্থাপন করলাম। এরপর আমি করব ঘট স্থাপন। তো ঘট স্থাপনের জন্য আমি এখানে একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি, আর ঘটের মধ্যে গঙ্গা জল, তার মধ্যে একটা হলুদ, একটা সুপারি, একটা 1 টাকার কয়েন এবং একটু কর্পূর আর একটু হলুদ আপনারা মিশিয়ে ঘটটা কিন্তু বসাতে পারেন। আর এখানে আমি দুর্বার মালা, গণেশ ঠাকুরের প্রচণ্ড প্রিয় এবং প্রচণ্ড শুভ মানা হয়, তো সেই মালা বাবাকে পরিয়ে দিলাম। এবং তারপরে আমি ঘটের মধ্যে এখানে হলুদের গায়ে একটু সিঁদুর লাগিয়ে নেব, এটা খুবই শুভ বলা হয়। তার উপর আগে থেকে রেডি করে রাখা যে আমার আমের পল্লবটা ছিল, সেই পল্লবও এবার সিঁদুর লাগিয়ে ঘটের মধ্যে প্রতিস্থাপন করব। এই ঘট প্রতিস্থাপন কিন্তু গণেশ ঠাকুরের ডান দিকেও করা যায়, কিন্তু আমি এখানে ঠাকুরের সামনেই ঘট প্রতিস্থাপন করেছি। একটি নারকেল রেখেছি, তাতে লাল চেলি দিয়ে চাঁদমালা আর একটা ছোট্ট ফুলের কড়িমালা আমি পরিয়ে দিয়েছি। আর এখানে দেব বেলপাতা, আর তারপরে দেব একটা জবা ফুল। আমি ঘটেও একটা পইতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সংসারের মঙ্গলের জন্য মঙ্গল সামগ্রী ভগবানকে উৎসর্গ করছিলাম। তারপরে আগে থেকে রেডি করে রাখা ফলের থালা, ফুল, মিষ্টি সবটাই ভগবানকে উৎসর্গ করলাম। এবং এখানে লাল চন্দন দিয়ে আমি অষ্টগন্ধা চন্দন যেটাকে বলে, সেই চন্দনটা আমি হরিদ্বার থেকে এনেছিলাম, সেই চন্দনের টিপ ভগবানকে পরিয়ে দিয়ে তারপর দিচ্ছিলাম পুষ্পাঞ্জলি। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি, নম গণেশায় নম। ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে, পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নম। তারপরে 3 বার মন্ত্রোচ্চারণের পরে আমি করব প্রণাম মন্ত্র। একদন্তং মহাকায় লম্বোদর গজাননম, বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। গণপতি বাপ্পা মোরিয়া। সকলকে আবারও জানাই বিনায়ক চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আমার তো পুজো প্রায় শেষের পথে, আপনাদের কাছে আমি একান্ত ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল ত্রুটি পুজোয় হয়ে থাকে। প্রথমবার শিখছি তো হয়তো ভুল ত্রুটি হতেই পারে, ভগবানের কাছে তো আমি ক্ষমা চেয়েই নিয়েছি, আপনারাও পারলে ক্ষমা করে দেবেন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। নমো নম লম্বোদর, নম গণপতি, মাতা যার আদ্যা শক্তি, দেবী ভগবতী। গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পৃথিবী বিপদমুক্ত হয়, সুখ শান্তি সমৃদ্ধি যেন বিরাজ করে প্রতি ঘরে ঘরে। ঠাকুর তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর আমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রেখো। লুসিকে খিলাও। মাম্মাম থেকে ঠাকুর ভালো করে দাও, সুস্থ করে দাও। বলো ঠাকুরকে, বলো আমাকে সুস্থ করে দাও ঠাকুর। ওলে বাবা রে, वो बोल रहा तुम मेरे को पहले खाने दो, ये सब बाद में बोलना। वही देखो लूसी नीचे गिर गया, लूसी नीचे गिर गया, प्रसाद ये रहा। পড়ে গেছে মা নিচে, এই
लूसी बोल रहा हाँ कितने दिन बाद मीठा खाने लूसी একটু খাবে, একটু প্রসাদ আর একটু খাবে, তোমার তো খাওয়া বারণ মা। ছবি তুলে দাও। কমপ্লিট হয়ে গেছে। গার্গীদের বাড়িতে যাওয়ার কথা ছিল, লুসির শরীরটা ভালো না, ওকে একা রেখে আমি কি করেই বা যাবো। ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু ভাইয়েরও ভীষণ জ্বর এসছে, তো ভাই আসতে পারেনি, যার কারণে লুসিকে একা রেখে যাওয়াটা একটু মুশকিল হয়ে পড়েছে। তো দুপুরে আমি এখন রান্না করছি সেদ্ধ ভাত, ভেবেছিলাম একটু পোলাও আলুর দম করবো, কিন্তু মেহের বললো যে ওর পেট ভরা ভরা হচ্ছে। সবাই আর লুচি খেয়েছে, মিষ্টির দোকান থেকে এনেছিল, তো সেই জন্য বলছে আমার পেটটা ভার ভার, কিছু খেতে ইচ্ছা করছে না। তো ওকে প্রবাবলি রুটি করে দেবো, কারণ ও রুটি খেতে বেশি ভালোবাসে ভাতের তুলনায়। আর আমি একটু নিজের জন্য খিচুড়ি টাইপের করছি সব রকম সবজি টবজি দিয়ে। তো যদিও খিচুড়ি খায়, খিচুড়িও খেয়ে নেবে, তো এখন সেটারই প্রিপারেশান চলছে। আর বিকেলবেলা গার্গী একটু আগে ফোন করেছিল, যেহেতু যেতে পারিনি সেই জন্য ওরা এক্সপেক্ট করছিল যে আমরা যাব, কিন্তু বিকেলবেলা ওকে বললাম যে যাবো, লুসিকে কিছুক্ষণের জন্য রেখে মায়ের বাড়িতে রেখে তারপর যাব। একা তো একদমই থাকতে চায় না এখন, মানে এতটাই ওরা হয়ে গেছে যে সকালবেলা 1 ঘন্টার জন্য আজকে একটু বাজারে গেছি, 1 ঘন্টাও বলবো না, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে গিয়ে বাজার সেরে নিয়ে এসেছি। তার মধ্যে মানে কান্নাকাটি শুরু, মানে রীতিমতন, মানে মানুষ যেরকমভাবে কাঁদে, মানুষের বেবি যেরকমভাবে কাঁদে সেরকমভাবে কান্নাকাটিও শুরু হয়ে যায়। আমাদের এক চুল আমরা কোথাও সরতে পারবো না, আর শরীরটাও ভালো নেই, তো একদমই একা একা থাকতে চায় না। তো ওকে বিকেলবেলা মায়ের বাড়িতে দেবো, তারপর গার্গীদের বাড়িতে যাব, কিছুক্ষণের জন্য হলেও যাব, কারণ পুজো তো এতবার করে বলেছে। যাই হোক, আমার তো গন্নু বাবাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন রান্নাঘরে ঢুকতে হবে। দুধটা একটু গরম বসিয়েছি, আর এই যে খিচুড়ি করছি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। চাল ডালটা খুবই সাধারণভাবেই করব, কোনো রকম মানে এক্সট্রা কিছু নয়। আমি আগে থেকে ডালটাকে ভাজিও নিই, জাস্ট ডালে চালে গাজর মটর আলুটা দিয়ে জাস্ট বয়েল করে নিয়েছি। এরপর এর মধ্যে এবার মশলাপাতি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। বেগুন ভাজা, সাড়ে 6টা বাজেই রেডি হয়ে গেছি, যাবো একটু গার্গীদের বাড়িতে। আর এদিকে বৃষ্টি নেমেছে, তো বৃষ্টিটা না কমলে তো যেতেও পারবো না, যেহেতু বাইকে যাব। তো বৃষ্টিটা একটু ধরুক, তারপর আমরা বেরোবো। ঢাকের আওয়াজটা কতদিন পর, সব জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছে। কতগুলো ঠাকুর দেখে নিলাম আমরা, সুন্দর। এই তো 2 দিন আগে তোমাকে আমি দেখলাম, এই দেখো কোথায় উঠছে। এই কি সাবল তো পড়ে যেতে পারে বলো, সেই দিন আমরা বাপরে ও কি করছে যে মাথার উপর উঠে এখানে বসতে নামতে পারছে না বেচারা, উঠে পড়ে নামতে পারছে, নামতে পারে, নামতে পারে? নামে বেবে ওঠে, ওখানে বসে থাকবে, ওখানে বসতে হবে। পড়ে যাবে, পড়ে যাবে, এদিকে পিনাট খেলছে। চাবির দিনগুলো পাওয়া যায় না, এই এই যে পিনাট हम खेल रहा हूँ उसके साथ। একদম ইয়ের মতো পুরো মাথা ঢুকিয়ে দিই। इसका जो काम था इसका काम अभी खत्म। দেখ ওর অবস্থা, কোথায় দেখ না মুখে পুরো তুম সারা মুখ ভরিয়ে দিই। हम लोग एक प्लेट ही खा ও যেটা যেটা খাবে সেটা लेंगे। कोई बात नहीं, हम भी वही खा लेगा थोड़ा थोड़ा। नहीं इसके बाद हम कुछ खा नहीं पाएगा। তখনই তো ওরা এটা দেখেই তারপরে আর খাবার খাবে না। দেখি পুরোটা দেখে দাও। इसको रख दो। নিয়ে নিয়ে এই ফোনটা নিয়ে যাই। कुछ बोल भी नहीं रहा, चुपचाप बैठा हुआ है। আওয়াজ দিচ্ছিল, এখন কোনো আওয়াজ না बाहर आओ, बाहर आओ, पीनट बाहर आओ। সারাটা দিন খুব সুন্দর কাটলো। ওদের বাড়ির ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই আপনাদের। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ওদের বাড়ির থেকে প্রচুর আয়োজন করেছিল, যেগুলো আমরা খেতে পারিনি সবটা।
তো ওরা বাড়িতে পার্সেল করে দিয়েছিল আমাদেরকে। এই যে পোলাও, পাঁপড়, চাটনি, মালপোয়া, আলুর দম, ভেজিটেবল চপ, ছানার কোপ্তা, অনেক কিছু ছিল। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার।